চারিদিকে শুধুমাত্র ভোটের খবর কি, তাই তো? প্রথম দফার নির্বাচন সম্পন্ন, দ্বিতীয় দফার ভোট 29 তারিখ। তার আগে প্রচার জমজমাট, সব দিকেই ভোটের উত্তাপ। তবে এই ভোটের উত্তাপের মধ্যে একটা খবর না বললেই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে অশোক লাহিড়ী 2021 সালে তিনি বালুরঘাট কেন্দ্রে বিজেপির টিকিটে লড়েন, তিনি জেতেন। এই অশোক লাহিড়ী, যিনি এবার বিজেপির বিদায়ী বিধায়ক, তাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা হচ্ছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা হচ্ছে অশোক লাহিড়ী, বিজেপির বিদায়ী বিধায়ককে। এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পদ। কেন? কারণ ক্যাবিনেট মন্ত্রীর সমকক্ষ হচ্ছে এই ভাইস চেয়ারম্যান পদটি। এই অশোক লাহিড়ী তিনি কে? তিনি বিধায়ক ছাড়া তার আর কি বিষয়ের দিকে একটু নজর রাখতে হবে। তিনি তো প্রথমত প্রেসিডেন্সি থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে একসময় কাজ করেছেন। তিনি দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপক হিসাবে কাজ করেছেন, তিনি বিশ্ব ব্যাংকে কাজ করেছেন, তিনি IMF-এ কাজ করেছেন, তিনি একাধিক গুরুত্বপূর্ণ ব্যাংকে একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। এই অশোক লাহিড়ী তিনি এবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, অর্থাৎ দেশকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কিন্তু একটা বিরাট ভূমিকা থাকবে। তবে শুধুমাত্র অশোক লাহিড়ী নন, গোবর্ধন দাস তিনিই কিন্তু 2021 সালে বিজেপির টিকিটে লড়েছিলেন বর্ধমান, মানে পূর্বস্থলী উত্তর থেকে। যদিও তিনি জিততে পারেননি, সেই ব্যক্তিকেও কিন্তু একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি নীতি আয়োগের সদস্য হচ্ছেন। অর্থাৎ এই বাংলার দুই বাঙালি তারা কিন্তু এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন, তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন আগামী দিনে। এক তো অশোক লাহিড়ী এবং দ্বিতীয় গোবর্ধন দাস। 2026-এর বিধানসভা নির্বাচনের এই আবহে এই দুই ব্যক্তিকে, এই দুই গুরু দায়িত্ব দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং ভুলে গেলে চলবে না, প্রধান